আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহনাজ আক্তার একটা লং ভিডিও নিয়ে আসলাম। লং ভিডিও দেওয়াই হয় না, একদমই শর্ট একটা ভিডিও, 3 মিনিটের ভিডিও। ফুল ভিডিওটার সঙ্গে থাকবেন। আজকে একটা রেসিপি দেখাবো, কেননা ফোনে চার্জ নাই দেখে আজকে ভিডিও ছাড়তেই চাইছিলাম না। আর 4-5 দিন ধরে অসুস্থতার কারণে আমি ভিডিও ছাড়ি না, কিন্তু হ্যাঁ, পিছন থেকে ভিডিও নিয়ে শর্ট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমি এখানে পেঁয়াজগুলো প্রথমে একটু ভেজে নিলাম। ভেজে আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু পানি দিয়ে দিলাম, যাতে ভালো করে একটু ভেজে নিলে আদা রসুনের গন্ধটা চলে যায়। মশলাটা কষিয়ে তারপরে আমি একটু লবণ দিলাম। অল্প মশলা দিয়ে ছেলের জন্য আমি মুরগির কোরমাও করে দিব, কারণ আমার ছেলে তো জানেন যে আমাদের খাবার খায় না, কিন্তু এই অসুস্থ ছিলাম এর ভিতরে বিশেষ করে হোটেলের খাবার বেশি খাইছে। ওর আব্বু যাই হোক আমাদের ভর্তা ভাতটা যেটুকু রান্না করে খাওয়াইছে। ওই যে অনেকে বলে না যে মানুষের কাছ থেকে আশা করেন কেন, কারো কাছ থেকে কোনো আশা করি না। নিজে যদি না খাইও থাকি, হোটেল থেকে খাবার এনে খাই, কিন্তু তারপরেও কারো কাছ থেকে কোনো আশা নাই যে কেউ এসে সেটা রান্না করে দিবে, কেউ এক বাটি খাবার দিয়ে যাবে। আসলে আমার অসুস্থতাটা অনেক গভীর, এটা বলে অনলাইনে না বলাই ভালো। তাই যাই হোক, এখানে আমি মশলা ভিতরে মাংসটা দিয়ে দিলাম। আমি মাংসটা লেবু লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রাখছিলাম, হালকা একটু মরিচের গুঁড়া দিছিলাম। আর এখানে বিশেষ করে বেশি একটু কাঁচা মরিচ আর পাকা মরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষাবো। আসলে ওই যে কথায় বলে না, যার মাথা তারই ব্যথা, যার যেটা সমস্যা। তাই যাই হোক, ওই যে কথায় বলেন অসুস্থতায় চেনা যায় স্বামীকে। তা আজকে 18 বছর ধরে বিয়ে হয়েছি, মানে 15 বছর ধরে আমি অসুস্থ, মানে এই সেম সমস্যাটা। তাই কাউরে না পাইলেও যাই হোক স্বামীকে পাইছি। এই অসুস্থতার টাইমে কেউ না দেখলেও, মানে যে রান্না বান্না এই কাজটা হ্যাঁ দেখে হ্যাঁ করে, কিছু করার নাই। মানে যেখানে দুপুরে রান্না হবে সেখানে হয়তো সন্ধ্যায় রান্না করে, হয়তো বিকালে রান্না করে। মানে আমার তো 3 বেলা ওষুধ খায় ঠিকই, আমার ওষুধ খেতে হয়। তাই যাই হোক, আমার খাওয়ার ব্যবস্থাটা করেই তারপরে সে করে। আর ছেলেকে হোটেল থেকে আইনে টেনে দিছে। তো আজকে একটু সুস্থ হয়েছি, পরে বলতেছে আমার ছেলেটা কয়দিন ধরে ভালো মন্দ কিছুই খাইতে পারতেছে না, ও খাবার খায় না, একটু একটু করে খায়, ওর জন্য একটু মুরগি রান্না করে দাও। তা মুরগি আমি কিছুটা উঠায় রাখছি ওর জন্য, যে আবার ভাইজে দিব। আর এখানে ওর জন্য কিছুটা মুরগি নিছি, কেননা গতকালকে অনেকগুলো মাছ রান্না করছে ক্যাপসিকাম দিয়ে, আর ওই যে মিনার কাপ মাছ দিয়ে মাছের তরকারি রয়েছে। তাই যাই হোক, আমি কিন্তু কষিয়ে তারপরে এই যে ঝোলের জন্য দুধ দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম। টমেটোর সস দিয়ে দিছি, টমেটোর সসটা আমার বাসায় বানানো। আর একটু লেবু দিয়ে দিলাম। লেবু আমি ফার্স্টে কিন্তু ম্যারিনেট করে রাখছিলাম, তখন দিয়েছিলাম। দিয়ে সুন্দর করে আমি এখন অপেক্ষা করব এটা যাতে শুকিয়ে যায়। আর যারা আমার ভিডিওটা দেখেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই তো, মাংসটা কিন্তু আমি একদম সুন্দর ঝাল ঝাল করে করছি, কেননা এটা একটু টক ঝাল মিষ্টি হয়। তা আমি কিন্তু একটু বেশি কাঁচামরিচ দিয়ে ফেলাইছি, কেননা আমার ছেলে অনেক ঝাল পছন্দ করে। আর সাদা পোলাও দিয়ে খাবে। যাই হোক, রেসিপিটা কেমন হলো অবশ্যই বলবেন, কেননা আজকে একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। এই তো রান্নাটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।